প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বিদ্যালয়ের একজন গণিত বিভাগের শিক্ষক। সারা পৃথিবীর এই দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের দেশের সহ সারা বিশ্বেরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো তাই তোমাদের ক্লাসগুলো যেন ক্ষতি না হয় সেজন্যই আমরা অনলাইনে কিছু ক্লাস দিচ্ছি। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের নবম অধ্যায়ের 9.2 ত্রিকোণমিতির বিভিন্ন মান নিয়ে আলোচনা করব। আমরা জানি ত্রিকোণমিতির মোট 6টা অনুপাত: সাইন, কোসেক, সেক, কস, ট্যান, কট। এই 6টা অনুপাতের 5টা কোণের মান আছে, মানে সরাসরি আমরা 5টা কোণের মান সহজ পদ্ধতিতে বের করতে পারি। একটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো যেহেতু 6টা অনুপাত একটার সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কিত, সেই জন্য আমরা সাইন এবং কস এই দুইটার মান যদি নির্ণয় করতে পারি, তাহলে এদের সাহায্যে আমরা বাকি অনুপাতগুলোর মানও নির্ণয় করতে পারবো সহজেই। তো এই দুইটার মান আমরা কিভাবে নির্ণয় করবো, একটা টেকনিকটা আমি তোমাদের দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। অনুপাত দুইটার মধ্যে প্রথমে সাইন, তার নিচে লিখবা কস, আর কোণগুলোকে অবশ্যই সিরিয়ালে লিখতে হবে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর প্রত্যেকটা ঘরেই আমরা √/4, √/4, √/4, √/4, √/4, হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো প্রত্যেকটা ঘরেই আমরা একই সংখ্যা লিখছি, প্রথমে √/, তারপরে /4। তার মানে উপরের ঘরে আমরা লবের জায়গায় সংখ্যা বসাবো। এখন সাইনের সময় প্রথম থেকে 0 থেকে আমরা শুরু করব। প্রথমটাতে 0, তারপরেরটাতে 1, তারপরেরটাতে 2, তারপরে 3, তারপরে 4। আর কসের সময় আমরা উল্টা দিক থেকে শুরু করব, অর্থাৎ 4, 3, 2, 1, 0। প্রথমটাতে 4, তারপরেরটাতে 3, তারপরেরটাতে 2, তারপরে 1, তারপর 0। এবার ক্যালকুলেশনের পাওয়া, ক্যালকুলেশনে দেখো এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1/2, এটার মান হচ্ছে 1/√/2, এটা হচ্ছে √3/2, আর এটার মান হচ্ছে 1। ঠিক কসের সময় উল্টা দিক থেকে আসবে, শেষের প্রথমটার মান 1, তারপরেরটার মান হচ্ছে √3/2, এরপরেরটা হচ্ছে 1/2, তারপরেরটা 1/√2, তারপরেরটা হচ্ছে 1/2, আর এরপরেরটার মান হচ্ছে 0। তাহলে সাইন এবং কসের মানগুলো আমরা পেয়ে গেলাম। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রি 1। cos 0 ডিগ্রির মান 1, cos 30 হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এর সাহায্যে এখন আমরা যদি মনে করো সাপোজ tan 60 ডিগ্রির মান বের করব, তো আমাদের আগে জানা আছে tan θ সমান হচ্ছে sin θ/cos θ। সেই হিসেবে tan 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান আমরা ছক থেকে নিতে পারতেছি, sin 60 ডিগ্রির মান √3/2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 2/1 সমান 2 কাটা গেলে মান থেকে √3, অর্থাৎ আমরা পেয়ে গেলাম tan 60 ডিগ্রির মান √3। তো এইভাবে আমরা প্রত্যেকটা অনুপাতের মানই বের করতে পারবো। তাহলে এবার আমরা অঙ্কে আসি।
এবার অঙ্ক আমরা শুরু করি। দেখো 8 থেকে 11 পর্যন্ত, 8 থেকে 11 পর্যন্ত মোট 4টা অঙ্ক, সবগুলোই মান নির্ণয় করতে হবে। আমরা একটা করি। দেখো 10 নম্বর অঙ্কের এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এখন পরের লাইনে 1 1ই থাকবে। cos 60 ডিগ্রির মান আমরা কিছুক্ষণ আগে জেনেছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। যেহেতু cos স্কয়ার, তাহলে এখানে হাফ বাইরে স্কয়ার। একইভাবে নিচে 1 প্লাস, এখানেও cos স্কয়ার 60, এখানেও আমরা cos এর মান বসাবো হাফ বাইরে স্কয়ার প্লাস sec 60। আমরা জানি যে sec থিটা সমান হচ্ছে 1 বাই cos থিটা। একইভাবে sec 60 ডিগ্রি সমান 1 বাই cos 60 ডিগ্রি। তাহলে 1 বাই cos 60 এর মান হাফ, তার মানে এটার মান ক্যালকুলেশন করলে মান আসে 2। সেই হিসাবে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 স্কয়ার। তাহলে এবার সহজ ক্যালকুলেশন করে ফেলো। 1 মাইনাস 1 বাই 4, নিচে 1 প্লাস 1 বাই 4 প্লাস 4। এবার উপরে লসাগু করো। লসাগু 4, 4 মাইনাস 1, নিচেও লসাগু 4, 4 প্লাস 1, শেষে প্লাস 4। এবার দেখো ক্যালকুলেশন, উপরে হচ্ছে 3 বাই 4 আর নিচে 5 বাই 4 প্লাস 4। যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ উপরে নিচে, তাহলে উপরে হলো 3 বাই 4 আগে লিখবো, তারপর নিচে একটা গুণ দিয়ে উল্টায় দাও, 4 বাই 5 প্লাস 4। অর্থাৎ এখানে 4 4 কাটা, তাহলে থাকলো 3 বাই 5 প্লাস 4। এবার লসাগু করো। লসাগু 5, 3 প্লাস 20, 23 বাই 5। এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ। এবার দেখো 13 নম্বর প্রশ্নে আমাদের প্রমাণ করতে হবে sin 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু sin 30 ইকুয়াল sin 90। অর্থাৎ এটার বাম পক্ষের মান যা হবে ডান পক্ষের মানও তা হতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড, sin 60 into cos 30 plus cos 60 into sin 30। হ্যাঁ, এখন আমরা মান বসাবো। sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, cos 30 ডিগ্রির মানও হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ। এবার এই দুই ভগ্নাংশের মধ্যে গুণ, আবার এই দুই ভগ্নাংশের মধ্যেও গুণ। তাহলে গুণ করো। নিচে 2 2 4, উপরে √3 আর √3 গুণ করলে হবে √3 স্কয়ার প্লাস নিচে 2 2 গুণে 4, উপরে 1, তাহলে এটা হচ্ছে 3/4 প্লাস 1/4। এবার লসাগু হচ্ছে 4, 3 প্লাস 1 সমান 4/4 সমান হচ্ছে 1। অর্থাৎ এটা বাম পক্ষের অংশের মান হচ্ছে 1। এবার ডান পক্ষের অংশ, অংশের মান রাইট হ্যান্ড সাইড sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লিখবো শুড। দেখানো দেখো 18 নম্বর অঙ্ক। এই রাশিটা দেওয়া আছে প্রশ্নে, আর এখানে বলা হয়েছে এ এবং বি দুটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আমাদের কাজ হলো এখান থেকে এ এবং বি এর মান নির্ণয় করা। যেহেতু এখানে তিনটা রাশি পরস্পর সমান, তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ তৈরি করতে পারি। সুতরাং আমরা পাই 2 cos a plus b সমান 1। যেহেতু আমরা a এবং b এর মান বের করব, তাহলে আমাদের কাজ হলো এখান থেকে cos কে আউট করা। কিভাবে আউট করব দেখো, পরের লাইন 2 যেহেতু ইনটু আছে 2 অপর পাশে নিয়ে যাও, তাহলে হবে cos a plus b equal to 1/2। এখন cos কে বাদ দিতে গেলে এখানে cos আছে, ঠিক অপর পাশেও cos লাগবে, কিন্তু অপর পাশে আছে হাফ। তাহলে আমাদের খুঁজতে হবে cos কত ডিগ্রির মান হাফ। এটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রি এখানে লিখবা, যেহেতু cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে cos এবং cos বাদ দিতে পারি। সুতরাং a plus b সমান 60 ডিগ্রি। এটা সমীকরণ 1। একইভাবে আমরা অপর পাশেরটা দিয়ে আর একটা মান বের করব a minus b। আবার 2 sin a minus b সমান 1। একইভাবে 2 কে আমরা অপর পাশে নিয়ে যাব, sin a minus b সমান 1/2। একইভাবে যেহেতু আমরা a minus b এর মান বের করব, তাহলে আমরা এবার sin কে আউট করব। sin কে আউট করতে গেলে অপর পাশেও sin লাগবে, কিন্তু অপর পাশে আছে হাফ। আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে sin a minus b equal sin 30 ডিগ্রি। যেহেতু sin 30 ডিগ্রি equal to half, তাহলে সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা a এবং b এর দুইটা সমীকরণ পেলাম। একটা a plus b এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর একটা a minus b এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন এই সমীকরণ দুটোকে যোগ করলেই আমরা এর মান পাবো। এখন 1 যোগ 2 করে পাই a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। দুটো যোগ করলে এখানে b b কাটা, a আর a হচ্ছে 2 a সমান 90 ডিগ্রি। সুতরাং a সমান 45 ডিগ্রি। তার মানে এর মান 45 ডিগ্রি এবং এটা একটা সূক্ষ্মকোণ। আবার বিয়োগ 2 করে পাই a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। যেহেতু আমরা বিয়োগ করবো, তাহলে নিচে প্রত্যেকটা রাশির চিহ্নকে পরিবর্তন করব, মাইনাস b প্লাস 30 মাইনাস। তাহলে এখানে a আর a কাটা, b b হলো 2b সমান 60 থেকে 30 বিয়োগ করলে 30। সুতরাং b ইকুয়াল টু 15 ডিগ্রি।
অর্থাৎ a সমান 45 ডিগ্রি আর b সমান 15 ডিগ্রি। এইভাবে আমরা এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে পারি। এবার আমরা একটা ত্রিকোণমিতির সমাধান নির্ণয় করব 20 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 20 নাম্বার অঙ্কে বলা হয়েছে এই সমীকরণ থেকে সমাধান করো। সমীকরণ থেকে সমাধান করা মানে হচ্ছে এর চলকের মান নির্ণয় করা। এখানে cos এবং sin হচ্ছে দুইটা অনুপাত, তাহলে আমরা মূলত কার মান বের করব? এদের সাথে যে কোণ আছে a, এই এর মান আমাদের বের করতে হবে, এর মান কত ডিগ্রি। তাহলে আমরা কি করব? যেহেতু উপরে এবং নিচে একই জাতীয় রাশি, প্রায় শুধু প্লাস মাইনাসের পার্থক্য, তাহলে আমাদের কাজ হলো এই রাশিটাকে ছোট করা এবং সম্ভব হলে একটা অনুপাতে প্রকাশ করা। দেখো, ছোট করার উপায় হচ্ছে এটাকে যোজন বিয়োজন করো। উপরে হচ্ছে লব যোগ হর, অর্থাৎ cos a minus sin a প্লাস cos a প্লাস sin a, অর্থাৎ উপরে হলো লব যোগ হর, নিচে হবে লব cos a minus sin a বিয়োগ হর মাইনাস cos a minus sin a। উভয় পক্ষে যেহেতু যোজন বিয়োজন করতে হবে, তাহলে এই পাশেও হবে লব √3 minus 1 প্লাস হর √3 প্লাস 1, নিচে √3 minus 1 লব মাইনাস হর মাইনাস √3 minus 1। এখানে তোমরা লিখে দিবা যোজন বিয়োজন করে। তো যোজন বিয়োজন করার পর দেখো, উপরে একই জাতীয় রাশি প্লাস মাইনাস থাকলে আমরা কাটবো, নিচেও কাটবো। উপরে যেমন মাইনাস sin a প্লাস sin a, নিচে মাইনাস cos a প্লাস cos a কাটা, তাহলে উপরে প্লাস cos a আর প্লাস cos a মিলে হচ্ছে 2 cos a, আর নিচে মাইনাস sin a এবং মাইনাস sin a হচ্ছে 2 minus 2 sin a ইকুয়াল, এখানে উপরে -1 প্লাস 1 কাটা, নিচে -√3 প্লাস √3 কাটা, তাহলে উপরে থাকলো √3 আর √3 যোগ করলে 2√3, নিচে -1 আর -1 হচ্ছে -2। এইখানে যদি আমরা 2 2 কেটে দেই, এখানেও 2 2 কাটা, তাহলে এখানে থাকবে মাইনাস cos a বাই sin a, আর অপর পাশে থাকে -√3। আচ্ছা, এখন এখানে দুইটা অনুপাত, কিন্তু আমরা জানি cos a বাই sin a, এর একটা সূত্র হলো cot a, সেই হিসেবে আমরা লিখতে পারি মাইনাস cot a, আর অপর পাশে হচ্ছে -√3। এখন দেখো বন্ধুরা, একটা মাত্র অনুপাত হয়ে গেছে, মাইনাস মাইনাস বাদ দিলে থাকবে cot a সমান √3। আমাদের কাজ হলো এর মান বের করা। তাহলে মাইনাস মাইনাস বাদ দিলে থাকে cot a, অপর পাশে থাকে শুধুমাত্র √3। তাহলে আমাদের এখন জানতে হবে cot কত ডিগ্রি মান √3। cot a সমান cot 30 ডিগ্রি, যেহেতু cot 30 ডিগ্রি সমান
1/cot 30 ডিগ্রি সমান √3। সুতরাং উভয় পক্ষ হতে cot এবং cot কে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকবে a সমান 30 ডিগ্রি। অর্থাৎ এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের সমাধান। আরেকটা আমরা সমাধান করি, দেখো 26 নম্বর। প্রদত্ত সমীকরণ এই সমীকরণটিকেও সমাধান করতে বলা হয়েছে। এইখানে যেহেতু অনুপাত শুধু 10 আছে, তাহলে আমাদের কাজ হলো এই অনুপাতের সাথে যে কোণ আছে থিটা, এই থিটা এর মান আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা এই বন্ধনীটাকে মুক্ত করি বা বন্ধনীটাকে তুলে দিই। পরের লাইন tan স্কয়ার থিটা, এখানে যদি আমরা বন্ধনী তুলে দিই তাহলে tan থিটাটা 1 + √3 এর সাথে গুণ হবে আর সাথে মাইনাস গুণ হবে। তার মানে হচ্ছে -1 আর tan থিটা গুণ করে -tan থিটা, মাইনাস প্লাসে মাইনাস √3 আর tan থিটা গুণ করে -√3 tan থিটা, শেষে +√3 সমান 0। এখন এই রাশিটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে প্রথম দুইটার মধ্যে tan থিটা কমন, শেষের দুইটার মধ্যে √3 কমন। প্রথম দুইটার মধ্যে tan থিটা কমন, tan থিটা কমন নিলে এখানে থাকবে tan থিটা -1 আর এখানে √3 কমন নিলে হবে tan থিটা মাইনাস প্লাসে -1 সমান 0। সুতরাং tan থিটা -1 এখানেও আছে, tan থিটা -1 এখানেও, তাহলে দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি। tan থিটা -1 আর অবশিষ্ট থাকে tan থিটা -√3। তাহলে আমরা প্রদত্ত রাশিটার উৎপাদকের বিশ্লেষণ করে দুইটা উৎপাদক পেয়েছি, একটা হচ্ছে tan থিটা -1, একটা tan থিটা -√3। দুইটারই গুণফল হচ্ছে 0। এরকম ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যেহেতু দুইটার গুণফল 0, তাহলে অবশ্যই হয় এটা 0 হবে না হলে ওইটা 0 হবে। তাহলে আমরা হয় অথবা দিয়ে লিখতে পারি। আমরা লিখবো হয় tan থিটা -1 সমান 0 বা tan থিটা সমান -1টা অপর পাশে +1। এবার যেহেতু থিটা বের করবো tan কে আউট করবো, তাহলে অপর পাশে tan লাগবে, সেই হিসেবে tan থিটা সমান 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান। অর্থাৎ যেহেতু tan 45 ডিগ্রি সমান 1, সুতরাং tan আর tan বাদ দিলে থাকে থিটা সমান 45 ডিগ্রি। অথবা tan থিটা -√3 = 0 বা tan থিটা সমান √3, তাহলে tan থিটা সমান tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। যেহেতু tan 60 ডিগ্রি সমান √3, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা প্রদত্ত সমীকরণের দুইটি সমাধান পেলাম, একটা হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি আর একটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। তো ধন্যবাদ।
তোমরা এই অনুশীলনীর বাকি অঙ্কগুলোকে একই নিয়মে করবা, করলেই দেখবা যে তোমরা পারবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ওখানে মন্তব্য করবা, অনলাইন ক্লাসে মন্তব্য করবো, মন্তব্য করলে আমরা পরবর্তীতে আবার সেটা সমাধানের চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।